পর এক চমক দেখাচ্ছে তারেক রহমান। অবশেষে খেলা শুরু, সেনাপ্রধান আটক, তারেক রহমানের ভয়াবহ অ্যাকশন, তোলপাড় রাজনীতি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই চাঞ্চল্যকর কিছু নিউজ ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তুলপাড়। আসলে কি হতে যাচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দর্শক আসুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ঢাকা সেনানিবাসের এই অদ্ভুত নিস্তব্ধতা, বুঝলেন তো? সবকিছু যেন বড় কোনো ঝড়ের আগাম বার্তা। গভীর রাতে শহর যখন ঘুমিয়ে, তখন বঙ্গভবন আর ক্যাম্পের করিডোরে চলছিল এক নীল নকশার বুনন, এমন কিছু যার কথা কেউ কল্পনাও করেনি। জানেন, 5 অগস্টের পর সেনাপ্রধান দেশের ভাগ্য নায়ক হয়ে উঠেছিলেন, অথচ আজ তার নিজের ভাগ্যই ঝুলে আছে এক সরু সুতোয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দাবার বোর্ডে এমন এক চাল দিয়েছেন, ওয়াকারুজ্জামান এখন কার্যত নিজের ঘরেই বন্দী। এই রক্ত ঠান্ডা ক্ষমতার খেলায় আমরা আজ তুলে আনব সেই গোপন ফাইল যা কোনো মিডিয়া প্রকাশ করতে সাহস পায়নি। আজ পর্দা উঠছে সেই মাস্টারমাইন্ড পরিকল্পনার, যা বদলে দিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসের গতিপথ। হঠাৎ কেন সেনাপ্রধানকে সরানোর এই রহস্য? আজ নিউজ বিডি লাইভে ফাঁস হচ্ছে সেই সত্য, যা শুনে গা শিউরে উঠতে। ঢাকা সেনানিবাসের ভেতর এখন এক অস্বাভাবিক নীরবতা। ওয়াকারুজ্জামান, যিনি একসময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, আজ ক্ষমতার কেন্দ্রে একা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান কোনো হইচই ছাড়াই এমন এক চাল দিয়েছেন যার পর ওয়াকারের পায়ের নিচের মাটি সরে গেছে। তদন্ত বলছে ওয়াকার বুঝতেও পারেননি চারপাশে কত নিখুঁতভাবে ঘেরাও হয়ে গেছে তিনি। গোয়েন্দা সূত্রের খবর, সামনে 72 ঘণ্টা হতে যাচ্ছে সেনানিবাসের সবচেয়ে রহস্যময় সময়। চুপি চুপি সেনাবাহিনীর শীর্ষ 5টি উইং, লজিস্টিক, ইন্টেলিজেন্স, অপারেশনাল কমান্ড, সবখান থেকে ওয়াকারের সবচেয়ে বিশ্বস্ত 5 জেনারেলকে সরিয়ে ফেলা হয়েছে। এটা কোনো সাধারণ বদলি নয়, পেশাদারিত্বের খোসের আড়ালে এখানে চলছে বিশাল এক ষড়যন্ত্র। তারেক রহমান দেখিয়ে দিলেন ঠান্ডা মাথায় কেমন খেলা খেলতে হয়। ক্ষমতার আসল স্বাদ কাকে বলে সেটা বুঝতে কারও বাকি নেই। সেনানিবাসের করিডোরে এখন কেবল ফিসফিসানি। কার নির্দেশে চলছে এই শুদ্ধি অভিযান? কার হাতে চূড়ান্ত ক্ষমতা? অনেকেই ভাবছেন শেখ হাসিনার পতনের পর দেশ সামলানো সেনাপ্রধান আজ কেন তারেক রহমানের চোখের বালি? এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের অবিশ্বাস। 5 অগস্ট ছাত্র আন্দোলনের ঝড়ে শেখ হাসিনার পতন হয়েছিল। তখন দেশের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে। সেই দুঃসময়ে ওয়াকারুজ্জামান সামনে এসে ড ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গড়েছিলেন। কিন্তু দেশের মানুষ ভুলে যায়নি এই ওয়াকারুজ্জামানকেই সেনাপ্রধান বানিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। সেই সম্পর্কই আজ কাল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের এই পদক্ষেপ আকস্মিক কিছু নয়, এটা আসলে আওয়ামী ছায়া থেকে সেনাবাহিনীকে মুক্ত করার এক সুপরিকল্পিত চেষ্টা। ওয়াকারুজ্জামানকে রেখে দিলে যে কোনো সময় পাল্টা অভ্যুত্থান হতে পারত, এই শঙ্কা থেকেই তারেক রহমান নিজের ঘুঁটি শক্ত করেছেন। এটা কেবল বদলি নয়, একছত্র আধিপত্যের নীল নকশা। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে শুধু রাজনৈতিক নয়, অযোগ্যতার অভিযোগও জমা পড়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এই অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে দেশ গেছে চরম বিশৃঙ্খলার মধ্যে। থানাগুলোতে পুলিশ না থাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হয়েছিল, বাট ওয়াকারুজ্জামান সেটা সামলাতে পুরোপুরি ব্যর্থ হন। বাজারে নতুন করে সিন্ডিকেট, সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম বাড়া, সবকিছুতেই ছিল অস্থিরতা। সেনাবাহিনী ছিল শুধু টহলে, কিন্তু মূল অপরাধীদের ধরতে কোনো জোরালো উদ্যোগ ছিল না। এই ব্যর্থতা মানুষের মনে ক্ষোভ জমিয়েছে। সেই ক্ষোভেই তারেক রহমান এমন কঠোর পদক্ষেপ নিতে সাহস পেয়েছেন। শুধু বাইরে নয়, বাহিনীর ভেতরেও তার ব্যর্থতার ছাপ স্পষ্ট। তার সময় সবচেয়ে কম বাজেট পেয়েছে সেনাবাহিনী। বিমান বাহিনী, নৌবাহিনীর আধুনিকায়নেও কোনো উল্লেখযোগ্য চুক্তি হয়নি। সাধারণ সৈনিকদের সুযোগ সুবিধা বা শান্তিরক্ষা মিশনে যাওয়ার বিষয়েও তিনি কোনো ভূমিকা নেননি। রেশন, চিকিৎসার মান নিয়ে প্রশ্ন উঠলেও তিনি ব্যস্ত ছিলেন রাজনৈতিক নেতাদের সঙ্গে মিটিং নিয়ে। এই উচ্চাভিলাষ তাকে বাহিনী থেকে আলাদা করে ফেলেছে। সৈনিকদের মনে চাপা ক্ষোভ, তাদের প্রধান যেন দেশের নিরাপত্তার চেয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখায় বেশি আগ্রহ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই আপনাদের মূল মতামতগুলো কমেন্টে জানাবেন। এমনকি এই ধরনের আরও নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।